নমস্কার, আমি সোমাশ্রী। এই 7 সেপ্টেম্বর আমাদের গণেশ পুজো। এই গণেশ পুজোর হওয়ার পরই আমাদের সমস্ত দেবতারই পূজা আরম্ভ হয়। তাহলে এই গণেশ পুজোর দিন আমরা কি করব? অবশ্যভাবেই আপনারা সকলেই জানেন কি কি করতে হবে। সমস্ত নিয়মবিধি আপনারা জেনে গেছেন বা জানেনও আপনারা যে কি কি করতে হয়। কিন্তু যদি দেখা যায় যে আপনি বাস্তুতে কোনো পজিটিভ এই ভাইব্রেশন আনতে চান এই গণেশ পুজোর দিনে, অবশ্যভাবে কিছু কাজ কিন্তু আপনাদের করণীয় কিন্তু দরকার। সেটি যদি করেন, অবশ্যভাবে আপনাদের গৃহে শুভ সূচনা শুরু হবে এবং যে কাজগুলো আপনাদের সমস্ত কাজে আপনাদের বাধাপ্রাপ্ত হয়ে আছেন, শুভ কাজ হচ্ছে না গৃহে, এই কাজটি করলে কিন্তু অবশ্যভাবেই আপনাদের কিন্তু গৃহে শুভ অনুষ্ঠান বা শুভ কাজ শুরু করবে। তা এই গণেশ পুজোতে আমাদের কি করণীয়? বাস্তুর জন্য বিশেষ করে বলবো, বাস্তুর জন্য এই কিছু কাজ যদি আপনারা করে থাকেন বা সামান্য এই কাজটি যদি করে থাকেন, অবশ্যভাবেই কিন্তু আপনাদের বাস্তুর জন্য শুভ হবে। আমরা সকলেই জানি স্বস্তিক বাস্তুর জন্য কিন্তু প্রচণ্ড শুভ। স্বস্তিক চিহ্ন কি করে? ঘরের বিভিন্ন ডাইরেকশানকে, যেগুলো যদি কোনো নেগেটিভ ডাইরেকশান থাকে গৃহে, সেগুলোকে কিন্তু পজিটিভ এনে দেয়। স্বস্তিক চিহ্ন কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। তাই এই গণেশ পুজোর দিন এই স্বস্তিক চিহ্ন যদি আপনারা আঁকেন বা আপনারা টাঙিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে প্রচণ্ড শুভ সূচনা কিন্তু এনে দেবে। অবশ্যভাবে কোন দিকে এটি করবেন অবশ্যই আমি বলবো। তার আগে বলবো, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। তাহলে এবার বলি, স্বস্তিক চিহ্ন আপনারা কোন ডাইরেকশানে লাগাবেন এই গণেশ পুজোর দিন? অবশ্যইভাবে সবুজ রঙের স্বস্তিক চিহ্ন ইস্ট ডাইরেকশানে আপনারা যদি লাগান বা আপনারা কোনো সিম্বল, আপনারা যদি আলপনাও আঁকেন এই স্বস্তিক চিহ্ন, তাহলে কিন্তু আপনাদের নতুন নতুন কানেকশান আসতে শুরু করবে এবং আপনাদের গৃহের শুভ সূচনা কিন্তু করবে এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু অবশ্যভাবেই এনে দেবে এই ইস্ট ডাইরেকশানের সবুজ চিহ্ন। ইস্টের দিকেই সবুজ চিহ্নকে লাগান এবং আপনার বাড়ির বা আপনাদের কর্মের কিন্তু উন্নতিতে আপনারা অগ্রসর হন। নমস্কার।